আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমার ভালোবাসার সঙ্গে আমিও ভালো আছি। সো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই মেডেলটার কারণ। সো বাস্তবতাই আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা কিউট হ্যান্ডবল প্রতিযোগিতায় পাইনিয়ার ক্রিকেট ক্লাব, যেটা হ্যান্ডবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তৃতীয়বারের মতো। তার মানে আমরা হ্যাটট্রিক করছি। সো তার জন্যই আজকে খুব আনন্দ, একটা ভাব আছে। 777 আমার জার্সি নাম্বার। সো খুবই আনন্দিত আমি আমার টিমটাকে চ্যাম্পিয়ন করতে পারছি। সো তারপরেও আমি এখন আপনাদের সাথে যে ব্যাপারে আসছি, আমি চ্যাম্পিয়ন হয়েছি আমার চাঁপাইনবাবগঞ্জ আমের জন্যও চ্যাম্পিয়ন। সো আজকে আমার ব্লগটা হবে চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে। সো বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখতে পারলেন, সেই ভিডিওর মাধ্যমে আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে যে আমরা আজকে ব্লগটা করব আম নিয়ে। সো আমের বাজার চাঁপাইনবাবগঞ্জ। এবার বাবা, আমের রেট কেমন আর আমের অবস্থা কি? এবার আপনার আমের দাম একদম আকাশচুম্বী। আম মোটামুটি কম এই বছরে। কারণটা হচ্ছে যে খরার কারণে বৃষ্টি না হওয়ার কারণে আম একটু কম হয়েছে। আম মোটামুটি 100% 30% আম এসছে। এই জন্য আমের দামটা উচ্চ। বাগানালাদের কাছে আমরা আম কিনতেই পারি না। আমরা বাগানালাদের কাছ থেকে আম কিনে বেছি। আম কিনাই যায় না ওদের, আকাশচুম্বী আম। এই জন্য আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমটা দাম বেশি। আর খিরসাপাতটা আছে অল্প। আপনারা যদি আম নিতে চান তো দ্রুত নেন। অনেকে আপনার আম খেতেই পাবে না, জানতেই পারবে না যে অনেক আম চাইছে। দ্রুত তাড়াতাড়ি আম কম তো 30% আম। এই জন্য আমের ক্রাইসিস এবং আমের দামটা বেশি। অনেকে বলছে আম এখনো আম ম্যাচিউর হয়নি, পাকেনি। আম কিন্তু পেকে গেছে। খিরসাপাত বাজারে অলরেডি পাওয়া যাচ্ছে। এগুলো দেখেন, এগুলো হচ্ছে বড় গাছের আম, খিরসাপাত। এগুলো আম ম্যাচিউর হয়ে গেছে। আম এগুলো পাকা আম, কাঁচা আম, পাকা পাওয়া গেছে। আম খাওয়া যাবে। এই তো বাজারের অবস্থা। মানে আপনার খরচ হবে 600-500 টাকা আপাতত আম কিনতে। চাঁপাইনবাবগঞ্জের আম আর অন্য জেলার আমের তফাৎটা কি বাবা? সারা বাংলাদেশের ভিতরে চাঁপাইনবাবগঞ্জের প্রথম আম উৎপাদন। আমাদের মাটি হচ্ছে উর্বর মাটি। আমাদের আম কড়া মিষ্টি। অন্যান্য জায়গার চাইতে আমাদের মাটিটা হচ্ছে উর্বর মাটি। আমাদের চাঁপাইনবাবগঞ্জের পূর্বপুরুষরা আমের গাছগুলো লাগাইছিল এবং তারাই আমগুলোর নাম দিয়ে দিয়েছিল। বিখ্যাত আমগুলোর মধ্যে যেমন খিরসাপাত, বাইরে যেমন বলে হিমসাগর, খিরসাপাতটাকে হিমসাগর বলে। তারপরে ন্যাংরা, ফজলি, এগুলো হচ্ছে নাম করা আম। আমরুপালি। আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম এই জন্য মিষ্টি, এই কারণে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মাটি হচ্ছে উর্বর। এই জন্য আমাদের চাঁপাইনবাবগঞ্জ সারা বাংলাদেশের চাইতে সুস্বাদু এবং মিষ্টি বেশি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রতিদ্বন্দ্বিতা আছে, তবে যে যেখানে যার জন্ম হয় সেটাকে তার জন্মস্থান বলে। সো চাঁপাইনবাবগঞ্জেই সর্বপ্রথম আম উৎপাদন হয়, আর তার জন্যই চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী বলা হয়। সো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এবং চাঁপাইনবাবগঞ্জের আমের যারা ভক্ত আছেন তারা চাঁপাইনবাবগঞ্জের আমই খাবেন, এবং সাতক্ষীরা, নওগাঁ আর অন্যান্য জেলায় আম যদি হয় তারা শখে খাবে, বাট শ্রেষ্ঠতা যার শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ থাকবে। সো এটার জন্যই আজকে আমাদের চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারের আম বাজারের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। সো দেখতেই থাকুন এবং বুঝতেই থাকুন চাঁপাইনবাবগঞ্জের আমি সেরা। চাঁপাইনবাবগঞ্জ পুরাতন বাজারে আপনারা আম কিনা থেকে, আম প্যাকেজিং থেকে, আম কুরিয়ারের মাধ্যমে পাঠানোর সকল সুবিধা পাবেন এই চাঁপাইনবাবগঞ্জ সদরের পুরাতন বাজারে। সো এখানেই কিনবেন, এখানেই প্যাকেট করবেন এবং এখান থেকেই আপনার বাড়ির উদ্দেশ্যে আমটা পাঠিয়ে দিবেন। সো এই চাচার কথা আমি মুখে বলবো না, চাচা অনেক ভালো লোক, যার কথা এক কথাই তিনি যে কাজটা হাতে নেয়
তার নিজের মনে করে এই কাজটা করে। সো সুন্দর করে প্যাকেজিং করতে গেলে এই চাচার হাত থেকে করে নিতে হবে আপনাদের। চাচা অমায়িক একটা লোক এবং অনেক মানে তার চেহারার মধ্যে একটা মায়া আছে। চাচা অনেক ভদ্র একটা লোক। সো চাচার সাথে আমার একটা অনেক দিনের সম্পর্ক। চাচা অনেক ভালো লোক। সো বন্ধুরা, আমি চাচার ব্যাপারে আর কোনো কথা বলবো না। যারা দেশের বাইরের, চাঁপাইনবাবগঞ্জের বাইরের লোক যারা প্যাকেট করবেন এখানে এসে, এই চাচার হাতে করবেন, তাহলে বুঝতে পারবেন চাচা কেমন। সে তার নিজের কাজটা তার নিজের মনে করেই করে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবং বড় ভাইয়ের ভাই, আপনাদের গত বছরের চেয়ে এখন যে এই ক্যারেটের মালগুলা কেমন সেল হচ্ছে? গতবার চেয়ে যে এবার অনেক কম। গতবার আপনার ভ্যানে ভ্যান মাল লোড দিয়েছি, অনেক জায়গাতে ফোন এসছে, এবার আমাকে 200-500 ক্যারেট দেন। এবার গত রাত্রে খালি একজনকে 100 ক্যারেট দিয়েছি, এই আর বসে আছে সব, আমলা বসে আছে, আমরা বসে আছি, কাস্টমার কম, আমের দাম বেশি, এই কারণে। আমের দাম বেশি। আর অনলাইনে ব্যবসা করছে অনেকেই, আপনার যারা ব্যবসায়িক লাই, আমি চিনি না আম বলতে কি, আমের নাম কি এটাই বলতে পারবে না, ও বলছে অনলাইনে ব্যবসা করেছে। আপনার জানা মতে এখন চাঁপাইনবাবগঞ্জের আম বলে নওগাঁ জেলা, সাতক্ষীরা জেলার আম বিক্রি করছে, এটা কি সত্য? এটা সত্য কথা। আপনার চাপের আম বলে আপনার সাপার কি আমরা থেকে চাপের নবগঞ্জ থেকে সাপার আম যাচ্ছে, আর ওই সাপার বলছে যে রাজধানী। আমি রাজধানীর চাপের নবগঞ্জে 300, 400, 500 বছর আগে পুরনো গাছ এখনো বেঁচে আছে। বাগানে ঢুকলে মানুষ হারিয়ে যাবে, দিক খুঁজে পাবে না। চাপের নবগঞ্জের আম অনেক মিষ্টি সুস্বাদু, এই আমের তুলনা কোনো জায়গার আমের সাথে হবে না, এই কারণে চাপের আমের দাম একটু বেশি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন চাঁপাইনবাবগঞ্জের আম বলে কথা। সো বন্ধুরা, আমরা গর্ব করে বলতে পারি চাঁপাইনবাবগঞ্জের আম বাংলাদেশের শ্রেষ্ঠ আম। সো অনেকেই অনেক রকম কথা বলবে নিজের জিনিস বিক্রি করার জন্য। সো আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমের ব্যবসায়িকদের একটাই কথা, মুখে নাই গুণে পরিচয়। সো বন্ধুরা, যদি চাঁপাইনবাবগঞ্জের আম খেতে চান তাহলে পুরাতন বাজার আসুন এবং আপনার পরিবারের জন্য কেমিক্যাল মুক্ত আম নিতে চাঁপাইনবাবগঞ্জের এই আম খাইতে প্রস্তুতি রাখুন। সো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাকে আগ্রহী করবেন, যেন আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এবং নিশ্চয়ই বুঝতে পারছেন, সাবস্ক্রাইব তো করতেই হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকল আম ব্যবসায়িকদের জন্য দোয়া করবেন যেন তারা তাদের ব্যবসা সফল করতে পারে। ধন্যবাদ।